আপনি তো জিতে আছেন তিনবারের মুখ্যমন্ত্রী, আপনি কি করবেন? তিনবারের মুখ্যমন্ত্রী পড়ার পরেও আপনি কেউ করেছেন ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধারের জন্য সিবিআই তদন্ত বলেছিলেন। কত ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধার করেছেন বলুন? আমার ইমামরা খুব খুশি, বলছে মমতা আছে বলে বেঁচে আছি। আগে কে বাঁচিয়ে রেখেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একটা পিটিশন করে দিয়ে 6 মাস চুপ করে বসে আছেন, কোনো তদবির করছেন না। তাহলে আপনি আমাদের সুরক্ষার কি করলেন? আমরা যে আপনার গদি বাঁচিয়ে চলেছি, আমরা যে বিজেপিকে রুখে চলেছি, কিন্তু বিজেপির কাজগুলো আপনি কেন করে যাচ্ছেন? আপনি আমাদের ওবিসি চাকরিগুলো, বিজেপিও চায় না আর আপনিও চান না আপনার ওবিসি চাকরিগুলো আপনি খেয়ে নেবে। তবে ওয়াকফ বোর্ডে হিন্দুদের ঢোকাতে হবে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের সিইও এরা সবই হিন্দু হয়ে যাবে। তাহলে কি হবে? কারাপশন রোধ করা যাবে। তা আমি বলছি, কেদারনাথ মন্দিরের সোনা পিতল হয়ে গেছে, ওখান মন্দিরেও প্রচুর চুরি হচ্ছে, তো মন্দির ট্রাস্টের মাথায় আমাদের মুসলমানদের বসিয়ে দিক। এটা কি কোনো ফর্মুলা হতে পারে? আসলে এরা সংবিধানকে নষ্ট করতে চায়। সংবিধান অধিকার দিয়েছে, নিজের অধিকার মতো ধর্ম পালন করো, ধর্মস্থানান্তরী করো, উপাসনাল করো, স্কুল কলেজ ইউনিভার্সিটি করো, এই সেই অধিকারগুলোকে এরা কেড়ে নেবে। বলছি, এই মসজিদ বাঁচানোর, কবরস্থান বাঁচানোর, ঈদগাহ বাঁচানোর, মাদ্রাসা বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে জীবন বাজি রেখে লড়তে হবে। আর এই লড়াইটা যদি আমরা দিতে না পারি, তাহলে কাল আমার ঘর ভাঙা হবে, আমার মা বোনের ইজ্জত নেওয়া হবে, আমার পরিবারকে গণহত্যার শিকার করতে হবে। আমরা লড়তে পারবো কি? যদি আল্লাহর ঘর বাঁচানোর জন্য এক না হতে পারি, তাহলে বান্দার ঘর বাঁচানোর জন্য কোনোদিন আমরা এক হতে পারবো না। তাই এই লড়াইটা সবাইকে লড়তে হবে। স্বাধীনতার পর এত বড় লড়াই ক্ষেত্র তৈরি হয়নি। একটা বাবরি মসজিদ আমরা অবলায় ছেড়ে দিয়েছিলাম, মনে হয় শান্তি পাবো। একটা মসজিদ ছেড়ে দাও, ডিসপিউট শেষ হোক, ভারতবর্ষের শান্তি থাকুক, কিন্তু এরা শান্তি চায় না। হাসরের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমার মসজিদ, মাদ্রাসা, তোমার সমাজ, তোমার দেশ জাতি ধ্বংস হচ্ছিল, তুমি কি করছিলে? তখন তুমি বলবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরেছিলাম, এলাকায় তোলাবাজি করছিলাম, মুসলিম যারা সমাজ জয়েন্ট পার্লামেন্টারি কমিশনে গেছেন বাংলার হয়ে এই বিলের বিরুদ্ধে আলোচনা করতে। এই বিলের ভুল ত্রুটি তুলে ধরার কথা না, আপনি তামাশা করছেন। আর সেখানে আমাদের ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন কিছু না বুঝে ফুলের মালা নিয়ে তাদেরকে সম্বর্ধনা দিতে গেল, মনে হয় কল্যাণ ব্যানার্জি ওয়ার্ল্ড কাপ জিতে এনেছে, কিছু বুঝেই না। ইমাম মুয়াজ্জিন যদি না বোঝে, এর থেকে দুঃখের কথা কি হবে বলুন তো? এই লোকটা যখন পার্লামেন্টে চণ্ডী পাঠ করে হিন্দুত্বের সব থেকে বড় প্রচারক হয়ে যায়, মুখ্যমন্ত্রী যখন সভা মঞ্চে চণ্ডী পাঠ করে হিন্দুত্বের সব থেকে বেশি পরিচয় দেন, ধর্ম নিয়ে খেলা তো এরা করছে। আর আমাদের এখানে এসে গেলেই তখন মনে হয় বিজেপিকে রুখতে হবে, সংখ্যালঘু ভাইদের চাই। তো আমরা এই সিটটাতেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দিলাম। ধরুন এই হাড়ুয়াতে আপনি তো জিতে আছেন তিনবারের মুখ্যমন্ত্রী, আপনি কি করবেন? তিনবারের মুখ্যমন্ত্রী পড়ার পরেও আপনি কেউ করেছেন ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধারের জন্য সিবিআই তদন্ত বলেছিলেন। কত ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধার করেছেন বলুন? আজও সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি লুটে পুটে খাচ্ছে আপনার তৃণমূলের নেতারা। সিপিএম কংগ্রেসও লুটেছে, কিন্তু সব থেকে বেশি কদর্যভাবে। আমি দু একটা ওয়াকফ সম্পত্তির তালিকা আপনাকে দিই, নজরে আসবে। 8,500-এর উপরে ওয়াকফ স্টেট বেঙ্গলে আছে। এক সময় আমার হাতে তালিকা ছিল, 10 বছর আগে একটা তালিকা ছিল, যেটা এখন 6,900 হয়েছে না, সেইটা ছিল 8,211টা। তাহলে এর মাঝখানে প্রায় 1,500 ফাইল গায়েব হয়ে গেছে। কারা করছে? ওয়াকফ বোর্ড তো সরকারের নিয়ন্ত্রণে। সব থেকে বড় যেটা স্টেট, 2,555 বিঘা জমি, হাইকোর্ট থেকে নিয়ে ফোর্ট উইলিয়াম পর্যন্ত, মাঝখানে ওই বিধানসভা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, ফোর্ট উইলিয়াম, ভিক্টোরিয়া প্যারেড গ্রাউন্ড, সব আকাশবাণী ভবন থেকে সব। আমরা ভাড়া কত পাই? বছরে 169 টাকা। আপনি বলুন তো ভাড়া কত হবে? ভাবুন ভাড়া কত হবে। পার্ক স্ট্রিটে 105 খানা দামি প্রপার্টি ডাইরেক্ট ম্যানেজমেন্টে আছে, বছর বছর আছে। 6 মাসের বেশি ওয়াকফ অ্যাক্ট 1995 অনুসারে 6 মাসের বেশি আপনি নিজের হাতে রাখতে পারবেন না। মুসলিম জনগোষ্ঠীকে মতোয়াল্লি বানিয়ে দায়িত্ব দিতে হবে। আপনি কি করছেন? আপনারা ওয়াকফ সম্পত্তি খাচ্ছেন, ওয়াকফের পয়সা দিয়ে আপনি আপনার সরকার চালাচ্ছেন, আর আপনি আমাদের ইমাম সাহেবদের 2,500 টাকা দিয়ে সন্তুষ্ট করছেন। এখন 3,000 করেছেন। আমার ইমামরা খুব খুশি, বলছে মমতা আছে বলে বেঁচে আছি। আগে কে বাঁচিয়ে রেখেছিল? এইটা কোনো মাইনে না। ওয়াকফ যে ভাতা দেয় এটা কোনো মাইনে না, কাল চলে যাবে। লক্ষ্মীর ভান্ডার কোনো পার্মানেন্ট জিনিস না, এটা টেম্পোরারি। কিন্তু এর বিনিময়ে যেটা নেওয়া হচ্ছে, মোদী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ সম্পত্তি এর থেকে হাজার হাজার গুণ বেশি টাকা লুটে পুটে খাচ্ছেন। মানে ওনার দল, ওনার লোক, ওনার নেতা আমাদের 1,000 টাকা দেয়, খুশি। আরে আমার বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি, আমার যে পুরুষ মানুষ বাড়িতে কাজ করবে, তার ইনকাম 10,000 15,000 টাকা কমে গেছে, আর বউয়ের হাতে দিচ্ছে 1,000 টাকা।
আমরা হিসাব করি না আমার গ্যাসের বিল, চুলোর বিল, বিদ্যুতের বিল, মোবাইল বিল, তেলের দাম, খাবার দাম, বিস্কিট থেকে আরম্ভ করে সব জিনিসে আমি কত বেশি দিচ্ছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার দেয়, খুব ভালো কথা, দিক, 5,000 করে দিক, অসুবিধা নেই, কিন্তু টাকাটা কোত্থেকে আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ফান্ড নেই, তার কোনো পৈতৃক জমিদারি সম্পত্তি নেই, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও কোনো ফান্ড নেই। 6.5 লক্ষ কোটি টাকা দেনা আছে। এখন উনি লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংক থেকেও লোন নিচ্ছেন। টাকাটা সুদ বেগে। আপনি যে ভাবছেন ফ্রিতে পাচ্ছেন, টাকা তো আপনিই সুদবেন। তাহলে এরকম ফ্রির মাল নিয়ে কি আছে? যদি উনি সত্যিই চাইতেন বাংলার উন্নয়ন, তাহলে যারা হাতের কাজ জানে, যারা জরির কাজ জানে, রেডিমেড কাপড় সেলাইয়ের কাজ জানে, এরকম সোনা পলিশের কাজ জানে, পুরো পশ্চিমবাংলা কারিগরের একটা বস্তি হয়ে গেছে, উনি যদি এনাদের 50,000 1 লাখ টাকা করে দিতেন, যে ভাই বছরে তো 1,000 করে আমি 12,000 দিচ্ছি, 2 বছর 3 বছরের টাকা তোমাকে একবারে দিয়ে দিলাম, আর কিছু লোন দিলাম, তুমি শোধ করো, বিনা সুদে শোধ করো, তার আগে তোমাকে একটা কারিগরি হাতের কাজ শিখিয়ে দেবো, তাহলে রাজ্যের জিডিপি বাড়তো, প্রোডাকশন বাড়তো, লোক 20 থেকে 25,000 টাকা রোজগার করতো, মেহনত করে ঘাম ঝরিয়ে রোজগার করতো। কিন্তু ফ্রিতে 1,000 টাকা আসলে কি করবে? পুচকা খেয়ে উড়িয়ে দেবে, আর না হলে চুল্লু খাবে। উন্নয়ন হচ্ছে না, পশ্চিমবাংলার উন্নতি হচ্ছে না। কিন্তু মূল বিষয় যেটা, আপনি আমাদের ভোট চাইতে আসছেন, তো সংখ্যালঘু ভোট আমরা দেব, তাহলে আমাদের ওবিসি যে ব্যাপারটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে, প্রসেনজিৎ বাবু এটা আপনাদের বললেন, উনি কি করলেন জানেন? বামফ্রন্ট 10% মুসলমানদের জন্য সংরক্ষণ করলো, আমরা জানতে পারলাম না। কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ওই আইনের সামান্য অ্যামেন্ডমেন্ট করে আমাদের প্রায় 100-র উপরে যত পদবি ছিল সবগুলোকে ওবিসি সার্টিফিকেট ইস্যু করতে বললেন, সব দিয়ে দাও। মুসলমানরা সব খুশি, সার্টিফিকেট নিয়ে যে আমরা প্রচুর সুযোগ সুবিধা পেয়ে যাব। কিন্তু কি করলেন জানেন তো? কোনো সার্ভে রিপোর্ট করে কারা কারা পিছিয়ে আছে তার দলিল তৈরি করলেন না, রিপোর্ট করলেন না। রাজেন্দ্র সচ্চর কমিশন, রঙ্গনাথ কমিশনের রিপোর্ট বলেছে মুসলমানরা খুব অবস্থায়, এমনকি এদেশের দলিতের থেকেও খারাপ অবস্থায়। কিন্তু পদবিগুলো সার্ভে করে রিপোর্ট তৈরি করে যদি উনি হাইকোর্টে সাবমিট করতেন, তাহলে এই অধিকারটা, ওবিসি আইনটা বাতিল হতো না। তার মানে উনি দরজা খুলে রাখলেন। ডাক্তার আপনাকে ওষুধ দেওয়ার আগে কিছু প্যাথোলজি টেস্ট করে আনে, রিপোর্ট আসার দেখার পর আপনাকে ওষুধ লেখে, আন্দাজে ওষুধ লেখে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটা সার্ভে করে বলতেন যে এরা এরা দুর্বল, এরা এরা পিছিয়ে, তাহলে আজকে কাটতো না। তার মানে আপনি চালাকি করে, ইচ্ছা করে আমাদের এতদিন সার্টিফিকেট দিয়ে, লোভ দেখিয়ে ভোটটুকু নিয়ে নিলেন, 3 বার মুখ্যমন্ত্রী হলেন, আর জায়গাটা খালি রেখে দিলেন যাতে আইনের একটা কলমের খোঁচায় আমার অধিকার চলে যায়। 6 মাস হয়ে গেছে, হাইকোর্টের রায় এসছে, 6 মাস। কত লোকের চাকরি চলে যাবে, কত লোকের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, কত লোক ইঞ্জিনিয়ারিং বা অন্য অন্য উচ্চশিক্ষায় ভর্তি হয়েছে এই ওবিসি কোটায়। মাঝ পথে হয়তো তাদের সেই লেখাপড়াটা বন্ধ হয়ে যাবে। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে একটা পিটিশন করে দিয়ে 6 মাস চুপ করে বসে আছেন, কোনো তদবির করছেন না। কিন্তু যদি উনি চাইতেন, বিধানসভায় ওনার মেজরিটি আছে, একটা বিল এনে কোন কোন পদবীর লোকরা পিছিয়ে আছে উনি ইচ্ছা করলেই কিন্তু ওইটাকে অ্যাপ্রুভাল দিয়ে একটা বিল কাজ করলে, তাহলে সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেবে না দেবে তার অপেক্ষায় থাকতে হলো না। তাহলে আপনি আমাদের সুরক্ষার কি করলেন? আমরা যে আপনার গদি বাঁচিয়ে চলেছি, আমরা যে বিজেপিকে রুখে চলেছি, কিন্তু বিজেপির কাজগুলো আপনি কেন করে যাচ্ছেন? আপনি আমাদের ওবিসির চাকরিগুলো, বিজেপিও চায় না আর আপনিও চান না আপনার ওবিসির চাকরিগুলো আপনি খেয়ে নেবেন। আপনিও ওয়াকফ সম্পত্তি চান না। বিজেপি কেন্দ্রে বিল এনেছে, বিলে 44টা অ্যামেন্ডমেন্ট আছে, তার মধ্যে সব থেকে মারাত্মক যেটা, ওরা বলছে ওয়াকফ বোর্ডে প্রচুর কারাপশন আছে, দুর্নীতি আছে। দুর্নীতি কোথায় নেই? তার জন্য কি করতে হবে? ওয়াকফ বোর্ডে হিন্দুদের ঢোকাতে হবে। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের সিও, এরা সব হিন্দু হয়ে যাবে। তাহলে কি হবে? কারাপশন রোধ করা যাবে। তা আমি বলছি, কেদারনাথ মন্দিরের সোনা পিতল হয়ে গেছে, ওখান মন্দিরেও প্রচুর চুরি হচ্ছে, তো মন্দির ট্রাস্টের মাথায় আমাদের মুসলমানদের বসিয়ে দিক। এটা কি কোনো ফর্মুলা হতে পারে? আসলে এরা সংবিধানকে নষ্ট করতে চায়। সংবিধান অধিকার দিয়েছে, নিজে অধিকার মতো ধর্ম পালন করো, ধর্মস্থানান্তরী করো, উপাসনাল করো, স্কুল কলেজ ইউনিভার্সিটি করো, এই সেই অধিকারগুলোকে এরা কেড়ে নেবে। এরা আরো কি বলছে? ওয়াকফ সম্পত্তির ডিসপিউট হলে তার ফাইনাল জাজমেন্ট দেবে কালেক্টরেট, মানে সরকারি আমলা। সে কি করে দেবে? এটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি, মুসলমানের দানের তৈরি। কালেক্টরের কি করা হচ্ছে? সে তো সরকারি হুকুমে চলবে। এটা আমাদের প্রপার্টিতে হস্তক্ষেপ করা। এবং এমন অনেক ওয়াকফ সম্পত্তি আছে যার আপনি দলিল কাগজ এখন খুঁজে পাবেন না। কেউ একটা ডিসপিউট দেবে, বাবরি মসজিদ দেখছেন, জ্ঞানবাপী দেখছেন, তাজমহল বলছে শিব মন্দির, দিল্লি জামে মসজিদ বলছে শিব মন্দির। এরা কি না পারে? বিজেপি সেই রাস্তা তৈরি করছে যেখানে কি না কালকে কেউ একটা ডিসপিউট নিয়ে যাবে, কালেক্টর বলবে আপনি আপনার কবরস্থানের দলিল আনুন। আরে আমার দাদু পরদাদু ওই কবরস্থানে, যেটা আমাদের সারা দুনিয়া জানে, বলে না দলিল নিয়ে আসুন। আপনি 200 বছরের, 100 বছরের, 150 বছরের দলিল কোথায় পাবেন? ওরা এইটাকে তখন বলবে এটা ডিসপিউটেড।
পুরো দেশে একটা হাঙ্গামা হবে। তাই বলছি, এই মসজিদ বাঁচানোর, কবরস্থান বাঁচানোর, ঈদগাহ বাঁচানোর, মাদ্রাসা বাঁচানোর লড়াইয়ে আমাদেরকে জীবন বাজি রেখে লড়তে হবে। এ দেশ এমন একটা জায়গায় আমাদের ঠেলে দিচ্ছে, মসজিদ না থাকলে নামাজ কোথায় পড়বো, কবরস্থান না থাকলে আমার দাফন কাফন কোথায় হবে, মাদ্রাসা না থাকলে আমার আলেম কোথা থেকে বেরোবে, আমার যা কিছু আছে ওয়াকাফ, এগুলো যদি ছিনিয়ে নেওয়া যায়, আর এই লড়াইটা যদি আমরা দিতে না পারি, তাহলে কাল আমার ঘর ভাঙা হবে, আমার মা বোনের ইজ্জত নেওয়া হবে, আমার পরিবারকে গণহত্যার শিকার করতে হবে। আমরা লড়তে পারবো কি? যদি আল্লাহর ঘর বাঁচানোর জন্য এক না হতে পারি, তাহলে বান্দার ঘর বাঁচানোর জন্য কোনোদিন আমরা এক হতে পারবো না। তাই এই লড়াইটা সবাইকে লড়তে হবে। আমরা নিশ্চয়ই আমার অমুসলিম ভাইদের, যারা সেকুলার, যারা শুদ্ধ ধ্যান ধারণার মানুষ, তাদের সমর্থন চাইবো, কিন্তু জীবন দিয়ে এই লড়াই লড়তে হবে। স্বাধীনতার পর এত বড় লড়াই ক্ষেত্র তৈরি হয়নি। একটা বাবরি মসজিদ আমরা অবলায় ছেড়ে দিয়েছিলাম, মনে হয় শান্তি পাবো। একটা মসজিদ ছেড়ে দাও, ডিসপিউট শেষ হোক, ভারতবর্ষের শান্তি থাকুক, কিন্তু এরা শান্তি চায় না। অতএব এই লড়াই পুরো ভারতবর্ষ ব্যাপী হবে এবং প্রত্যেকে এখন থেকে আমাদের হ্যান্ডবিল দেখুন, আরো অনেক সংগঠন, প্রত্যেকটা মানুষকে এই ওয়াকাফের লড়াইয়ে আসতে হবে। জীবন মৃত্যুর লড়াই এটা, আমরা এই লড়াই লড়বো। কিন্তু এই লড়াইয়ে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথায় পাচ্ছি? এখনো তার মুখ থেকে একটাও বেরোয়নি যে আমার মসজিদের নয়, যে আমার মাদ্রাসার নয়, যে আমার কবরস্থানের নয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমার কি করে হতে পারে? আমি প্রশ্ন করছি, আপনারা চিরজীবন বিজেপিকে বাঁচানোর জন্য তৃণমূলকে বল দেবেন? আমি বলছি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার সময় আসছে, আপনাকে অনেক সুযোগ দিচ্ছি, এবারে আর আপনাকে ভোট না, আমার ওবিসির সমস্যার সমাধান করুন, আমার সংরক্ষণের কোটার বিল পাস করুন বিধানসভায়, আমার ওয়াকাফ সম্পত্তি কতটা রক্ষা করতে চান আপনি হোয়াইট পেপার ডিক্লেয়ার করুন, শ্বেতপত্র, কত সম্পত্তি কোথায় আছে, সেই ওয়াকাফ সম্পত্তির আয় কত, খরচ আপনি কোথায় করেন, পুরো হিসাব চাই আপনার কাছ থেকে। ভারতবর্ষের হিসাব না, পশ্চিমবঙ্গের হিসাব চাই। যদি আপনি না দেন, একটিও ভোট দেবেন না, একটিও ভোট দেবেন না। আর একই কথা, ওনাকে ভোট না দিলে বিজেপি জিতে দেবে। আমি বলছি এই সিটে আপনারা পিয়ারুল ইসলামকে ভোট দিন আর ওনাকে বুঝিয়ে দিন বিজেপি ছাড়াও পথ আছে। আপনি চিরজীবন বিজেপির পথ দেখাবেন আর বলবেন তৃণমূলকে ভোট দিতে হবে। বিশেষ করে আমি আমার ওই ভাইদের বলবো, যারা আমাদের এলাকায় মুসলিম ভাইরা মস্তানি করে, তাকে বলবো, ভাই মরতে হবে জানো কি? সব মরবে, পৃথিবীতে কেউ বাঁচবে না। সেই দিন তোমার কবরে কি যাবে? তুমি যে এত মানুষের বদদোয়া নিচ্ছ, এই লুটোপুটে সোনা দানা গাড়ি জমি করছো, তোমার কবরে কি যাবে তুমি কখনো ভেবেছো কি? হাসরের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে, তোমাকে প্রশ্ন করা হবে, তোমার মসজিদ মাদ্রাসা, তোমার সমাজ, তোমার দেশ জাতি ধ্বংস হচ্ছিল, তুমি কি করছিলে? তখন তুমি বলবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচল ধরেছিলাম, এলাকায় তোলাবাজি করছিলাম, মুসলিম যারা সমাজ সুধারক তাদেরকে আমরা মারছিলাম, আমার দলিত ভাইদের পাশে আমি দাঁড়াইনি, আমার বাকি সমাজ ধ্বংস করেছে, ধর্মের নামে সাম্প্রদায়িকতা হয়েছে, সেই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়েছিলাম। তাই বলবো ভাই, তোমার সঙ্গে আমার কলমার রিলেশন, এই মসজিদ মাদ্রাসা ঈদগাহ বাঁচানোর লড়াইয়ে তোমাকেও সঙ্গে চাই। তুমি কত খারাপ আমার জানার দরকার নেই, কিন্তু তুমি আমার ভাই, এটা আমি জানি। আজকে এই বিপদের দিনে তোমাকেও চাই। তাই বলছি, নিজেদের মধ্যে কোনো লড়াই নয়, এটা ভারতবর্ষে পিছিয়ে পড়া জাতির ঐক্যের লড়াই। এই লড়াইয়ে আমরা বলছি, যদি আপনারা বুদ্ধিমান, যদি আপনারা ভাবতে পারেন, যদি আপনারা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে মুখ্যমন্ত্রীকে একটা সাবধান বাণী দেন, এই সিটে মুখ্যমন্ত্রীকে জবাব দেন, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, আপনাকে অনেক ভোট দিয়েছি, এবারে আমাদের কাজগুলো করুন, ওবিসি সার্টিফিকেটের সমাধান বার করুন, ওয়াকাফ সম্পত্তির হিসাব আপনি আপনার দিন, এখানে কি করেছেন, জাতি গণনা করে বলুন কে কি অবস্থায় আছে। আপনার ওই মিষ্টি মিষ্টি হাসি আর ওই যে আরজি করে যে আমার বোনটিকে হত্যা করা হলো নির্মমভাবে, আপনি বলছেন বিচার চাই, শাস্তি চাই। আপনি 21টা লয়ার সুপ্রিম কোর্টে কেন দাঁড় করিয়েছেন? কাকে বাঁচাতে চান? কাকে বাঁচাতে চান? যখন আপনি বলছেন বিচার চান, তাহলে আপনি কার পক্ষে লড়াই করছেন? আপনি কি ওই তিলোত্তমার পক্ষে দাঁড়িয়ে লড়াই করছেন, বিচার চাইছেন, নাকি এই ইতরগুলোকে যারা ওই মেয়েটাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বাঁচাতে চাচ্ছেন? আমি এই মহিলাটাকে আপনাকে বলবো চিনে নিন, আমার মা বোনকে বলবো, ভাইদেরকে বলবো, আমার মুরব্বীদের বলবো চিনে নিন এবং ন্যায় প্রতিষ্ঠা করুন। তাই দলের জন্য পাগল হবেন না। আমি আইএসএফ এর লোক না, আমি আইএফএফ সাপোর্টার না, কিন্তু নৈতিক কারণে এসছি। এইখানে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে হারাতে হবে, এবং তার জন্য আমাদের কাছে অপশন হচ্ছে আইএসএফ। এই লড়াইটা আমাদের সবাই একসঙ্গে লড়তে হবে, মিলেমিশে লড়তে হবে। এই লড়াই এত বড় লড়াই আমরা একা লড়তে পারবো না, তাই এটা এক হওয়ার সময় এই বার্তাটুকু দিতে আমি এসেছি।